আপনার মতো সুন্দরী মেয়েকে যে পেয়েছে সে আসলে অনেক ভাগ্যবান। আমার মনে হচ্ছে সে অনেক সুদর্শন এবং রাজকুমার হবে। না, রাজকুমারের রটা ওর মধ্যে নাই। মানে? এই যে দেখেন। হ্যাঁ, দেখতে তো কিউট আছে, হাইটও ঠিকঠাক। আই থিঙ্ক একটু কালো। রংটা শুধু কালো না, কমপ্লিটলি ব্ল্যাক। আচ্ছা, অস্ট্রেলিয়াতে এত সাদা চামড়ার ছেলে থাকতে তুই শেষমেশে কালো ছেলে কেন পছন্দ করলি? তুই যখন কালো ছেলে পছন্দ করলি তাহলে আফ্রিকান কোন নিগ্রো পছন্দ করতে পারতি। রুদিলা, তুই আমাকে ছোটবেলা থেকে চিনিস। আমার কখনো এই যে ফর্সা, কালো, লম্বা, বেটে, গরিব, ধনী এসব বিষয় নিয়ে কখনো আমার ভিতরে একটু ছিল না। তাহলে তুই ওর মধ্যে কি এমন পেয়েছিস? ওর পজিটিভ দিক বলে শেষ করা যাবে না। অস্ট্রেলিয়া আমাদের ইউনিভার্সিটিতে রেকর্ড পরিমাণ নাম্বার পেয়েছিল। এ তো গেল মেধার দিক। আর ইউনিভার্সিটি থেকে লেকচারার হিসেবে ওকে জয়েন করতে হচ্ছে, কিন্তু সে জয়েন করেন। সে জয়েন না করে এত সুযোগ সুবিধার হাতছানি ও পায়ে মারিয়ে দেশে ফিরে এসে দরিদ্র কৃষক, বাস্তুহারা, নিঃস্ব ভূমিহীন গ্রামের দিনমজুরদের পাশে দাঁড়িয়েছে। এই যে ওর মেধা, নির্লোভ এবং পরোপকারী মেন্টালিটি, আমার মনে হচ্ছে মানুষ হিসেবে অসাধারণ। এরকম মানুষ পৃথিবীতে পাওয়া খুব সহজে যায় না। তাই ওর এই পার্সোনালিটির প্রেমে আমি পড়ে যাই এবং ওর সাথে প্রেম হয়ে যায়। বাহ, চমৎকার। এরকম একটা অসাধারণ মানুষকে ছেড়ে আসতে আপনার কষ্ট হয়নি? আচ্ছা, সে কি এমন অপরাধ করেছে যার কারণে আপনি তাকে ছেড়েই চলে আসলেন? এই শ্রেণীর মানুষগুলোর মধ্যে না একটা ভয়ঙ্কর খারাপ দিক কাজ করে, আর সেটা হচ্ছে ইগো, ডিফারেন্ট পার্সোনালিটি। এই মানুষগুলোর পার্সোনালিটি এত স্ট্রং যে খুব আপন মানুষের কাছে ওরা নত হতে চায় না। আর এই জায়গায় আসলে ওর সাথে আমার ক্ল্যাশটা লাগে। হ্যাঁ, এটাও সত্যি যে রাগের মাথায় আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। এরকম প্রবলেম তো আমাদের মধ্যেও আছে। আমার মনে হয় পৃথিবীর প্রত্যেকটা হাজবেন্ড ওয়াইফের মধ্যে এই প্রবলেমটা আছে, ইগো প্রবলেম। কিন্তু কি বলতো, হাজবেন্ড আর ওয়াইফ যদি একসাথে ইগো প্রবলেম দেখায় তাহলে কিন্তু ঝামেলা। কখনো ওয়াইফকে ছাড় দিতে হবে, আবার কখনো হাজবেন্ডকে। তা না হলে তো দাম্পত্য জীবন স্থায়ী হবে না। আপনি হাবু সাহেবের যে ডেসক্রিপশন দিলেন, আমার মনে হচ্ছে না উনি কখনো ওনার ইগো থেকে সরে আসবে। এখন আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি ইগোর কম্পিটিশন করবেন নাকি তার কাছে সারেন্ডার করবেন? না, আমি ওর কাছে সারেন্ডার করব না। তাতে যদি আমাদের রিলেশনশিপ নাও থাকে আমার কোনো আপত্তি নেই। মার্জান শোন, তোর কিন্তু এখন তোর বেবির কথা চিন্তা করতে হবে। এই যে দেখ, তুই হাবু ভাইয়ের কথা চিন্তা করে যে স্ট্রেসটা নিচ্ছিস, এটা কিন্তু তোর বেবির জন্য মারাত্মক ক্ষতি হতে পারে। এটা তো তোকে বুঝতে হবে, তাই না? তুই কি আমাকে এসব কথা বলার জন্য এখানে ডেকে এনেছিস? আচ্ছা ঠিক আছে, আমি এখন ভালো না না, আচ্ছা আপনি বসুন। বস, আমরা খাবার অর্ডার করছি, খাবারটা খেয়ে অ্যাটলিস্ট উঠি প্লিজ। মারজান, কি বাহ, একলা একলা করে গুনগুন করিয়া গান গাইতেছো। একটু জোরে টোরে গাও, তোমার তো এই প্রতিবেশ জানতাম না। একটু গাও শুনি, একটা গান গাও। তোমাকে আমি গান শোনাবো কেন? হু আর ইউ? কে তুমি? ওই কেটা? হ্যাঁ, তুই জানো না আমি তোমার হাজবেন্ড, সহজ বাংলায় যাকে বলে স্বামী। স্বামী এখনো না, আইনগতভাবে সব সম্পূর্ণ হবে তারপর।
কে তোমার কি কোনো সন্দেহ আছে যে মগু এই বিয়া আল্লাহ দিলে আর কোনো বাধা পড়বে? এর আগেও কিন্তু অনেক বাধা এসে বন্ধ হয়ে গিয়েছিল। হ্যাঁ, এতদিনে কিন্তু আমাদের বাবা মা হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত বিয়েটাই হলো না। তোমাদের গ্রাম আর তোমাদের গ্রামের কিছু বিচ্ছিরি মানুষ, ওরে আল্লাহ। আমার কনফিউশন এখনো কাটছে না। কাবিননামা সই করার আগ পর্যন্ত আমি কোনো কিছুর উপরে আস্থা রাখতে পারছি না। মারদান খবরদার খবরদার, কুডাক দেবা না কলম। অনেক কষ্ট করিয়া বাবা কিছু গোছাই আনছি, কুডাক দিয়া এটা আবার বন্ডুল করিও না। তুমি কাম করো, ওই গুনগুন করিয়া যে গাইতে আসলে না, একটু আওয়াজ করিয়া গাও। বাড়াবাড়ি হচ্ছে কিন্তু, আমি না বলেছি মানে না। কিরে হ্যাঁ কি হচ্ছে? কই কিরে কি হচ্ছে? কি হচ্ছে? খালাজি মোবাইলটা ধরেন। এই যে এই যে তরকারি, আমি এখন তরকারিগুলো কাটবো, আপনি ভিডিও করবেন। উফ, আচ্ছা তুই কি একটা মানুষ? এভাবে চিল্লে চিল্লে ডাকলি কেন? তোর ভিডিও করতে হবে কেন কাটাকাটি? ভিডিও কেন করতে হবে বুঝেন না? ফেসবুকে দিব, ফেসবুকে। কেন তোর তরকারি কাটাকাটি ফেসবুকে ভিডিও করে দিতে হবে কেন? ডলার আইবো কালুজি, ডলার। আপনারা না কইছি আমি ফেসবুকের মনিটাইজেশন পেয়ে গেছি, 3 সার্টিফিকেটও করছি। এখন যত র ফুটেজ দিব, যত র ভিডিও দিব, তত খালি ডলার আর ডলার। মনে করেন আমি এখন তরকারিগুলো কাটবো, আপনি ভিডিও করবেন। তারপরে আমি ধুবো, আপনি ভিডিও করবেন। আমি রান্না করবো, আপনি ভিডিও করবেন। তারপরে কি করব? ফেসবুকে সাইডা দিব। যত ভিউ হইব তত টাকা। আর কালুজি, আমার রান্না বান্নার পরে আপনি যখন খাইতে বসবেন সেটাও আমি ভিডিও করব। তারপর আপনি গোসল করবেন, সেটাও আমি ভিডিও করব। তারপরে ফেসবুকে সাইডা দিব। একটা থাপ্পড় দিয়ে তো দাঁতগুলো সব আমি ঝরিয়ে ফেলে দেবো। বেয়াদব কোথাকার, আমার সঙ্গে ইয়ারকে মারা হচ্ছে। খালুজি, আপনি চেতেন কেন? ডলারের ভাগ আমি আপনারেও দিব। ফেসবুকে কাজ করতে গেলে একটা পার্টনার লাগে, আপনি হলেন আমার পার্টনার, হইবেন? আর সারাদিন তো ঘরের মধ্যে আপনি বেকারই বসে থাকেন, কোনো কাজ কামও করেন না। আমার সাথে একটু কাজ করলেন, মনে করেন আমি রান্না করবো, আপনি ভিডিও করলেন, সেটা ফেসবুকে দিলাম, টাকা আসলো, সেটার পার্সেন্টেজ আপনার দিব তো কইলাম, গড প্রমিস। হ্যাঁ, এখন তোমার ডলারের পার্সেন্টেজ খেতে হবে আমাকে, তাই না? এই তুই কি পাগল হয়ে গেছিস? এসব ভিডিও ভিডিও করা বন্ধ করতে পারিস না? কেন করিস? ও, আমি ভিডিও বন্ধ করলে কি আপনারা দেখা বন্ধ করে দেবেন? তা তো দেবেন না, আপনারা তো ঠিকই ভিডিও দেখবেন। আমি করলেই দোষ, বুঝছি তো। শুনছেন আমার ডলার আসা শুরু করছে? হ্যাঁ, জলে আপনার না হিংসা। আরে বোকা গাধা রে, জলে তুই যে নিজের বিপদ নিজে ডেকে আনতেছিস সেটা কি তুই বুঝতে পারছিস? কেমনে খালুজি? টিন সার্টিফিকেট করেছিস বললি না? হ্যাঁ করছি। তাহলে টিন কি জানিস, বুঝিস? বুঝুম না কেন? এই টিন সেই টিন না যেটা কিনা মুড়ির টিন কয়। এটা হলো ফেসবুকের টিন, টাকা ইনকামের টিন। আর এই টিন সবার থাকে না, খালি বড় লোকই থাকে। বড় লোকদের থাকে। তুমি তো বিরাট বড় লোক হয়ে গেছো, তাই না? শোন, যাদের এই টিন থাকে তাদের সারা বছরের আয় ব্যয়ের হিসাব সরকারের খাতায় জমা দিতে হয়। আর এই জমা দিতে গেলে কত টাকা খরচ হয় সে জ্ঞান কি তোমার আছে? ও মা খালুজি, আপনি কি কোন? টাকা খরচ হবো কেন? তুমি ইনকাম করবা, ট্যাক্স দিবা না? ইনকাম ট্যাক্স। এই ইনকাম ট্যাক্স না দিলে পুলিশ এসে তোমাকে পিঠ মোড়া দিয়ে বেঁধে ধরে নিয়ে যাবে। এখন বোঝো এটা তোমার জন্য কত খুশির খবর। আচ্ছা শোন, তুই এ পর্যন্ত ফেসবুক থেকে কত টাকা পেয়েছিস বলতো? ওয়েট, বলতেছি। দেন, 22 দিনে $1.13। বাংলা টাকা কত হয় খালুজি? বাংলা টাকায় কত টাকা হয়? মেলা টাকা, 135 টাকা মতো হয় মাত্র। হ্যাঁ, আরো আছে। এই যে 135 টাকা 22 দিনে ইনকাম করলি, $100 না হলে তো টাকা তুলতে পারবি না। আর $100 হতে তোর কত দিন, কত মাস, কত বছর লাগবে একবার ভেবে দেখ তো। ও মা আল্লাহ, খালুজি আপনি কি কোন? তাহলে তো কয়েক বছর লাগে যাবো। একেবারে সোনার হরিণ পেয়ে গেছো।
সারাদিন কি করিস না করিস এই আলতু ফালতু কাজ ফেসবুকে তুলে দিলে তোর কি সোনার হরিণ ঘরে চলে আসবে তোর দিয়ে? হ্যাঁ, সে কি তোকে ভাত খাওয়াবে, টাকা দিবে? গাধা কোথাকার। পৃথিবীতে সব ভালো কাজের জন্য মেধা লাগে, মেধা। আর মেধা খরচ না করলে ভালো জিনিস হয় না। তোর এই তরকারি কোটাকুটি এগুলো কি মেধার কাজ? গাধা কোথাকার। দেশের সব মানুষ সব কাজ বাদ দিয়ে সব ভিডিও বানানো শুরু করে দিয়েছে। আরে বাবা, সব কাজ সবার জন্য না, বুঝতে পেরেছিস? মন দিয়ে কাজ কর, গাধা কোথাকার। খালুজান আপনার হিংসা লাগে? হ্যাঁ, আমি যে ফেসবুক খুলছি, আমি যে ভিডিও করতেছি, আপনার হিংসা লাগতেছে? ফেসবুকে কারা কারা ভাইরাল হয়েছে দেখেন তো, ল্যাংরা, কানা, লুলা, ফকির, মিসকিন সবাই এরা ভিডিও কইরা কইরা কোটিপতি হয়ে গেছে। আমি যদি লাইগে থাকি আমি একদিন কোটিপতি হব। আমি তো ভিডিও করা বন্ধ করবো না, আমি একদিন লাইভে যাব। হ্যালো বন্ধুরা, হ্যালো, আসসালামু আলাইকুম। দুলিস আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে না আমি রান্না করতে চাইছিলাম লাউ দিয়ে গরুর মাংস, কিন্তু এই যে আমার খালুজান সে আজকে ফকির বাজার করে নিয়ে এসছে লাউ আর ডাঁটার শাক। তারপর আমি কোনো মাইন্ড করি নাই, কারণ দুলির হাতে জাদু আছে। আমি আজকে দুলির রেসিপি লাউ দিয়ে ডাঁটা শাক রান্না করতে চাইছিলাম, তো কোনো হেল্পার পাচ্ছি না, কেউ আমাকে হেল্প করছে না। কি করি? এই যে আমার বাড়িওয়ালা দেখেন, কিপটা বাড়িওয়ালা ফকির বাজার করে নিয়ে এসছে, সে আমার ভিডিও করে দিচ্ছে না। ঠিক আছে, আপনার রাগ করেন না আমার উপরে, আমি নতুন ভিডিও নিয়ে আসবো, কিন্তু একজন হেল্পারের সাথে করে। না হলে আমি একটা স্ট্যান্ড কিনবো, নাহলে রিং লাইট কিনবো, যেটাই আমি কিনি। যদি হেল্পার রাখি তার সাথে আপনাদের পরিচয় করে দেবো, যদি একটা স্ট্যান্ড কিনি সেটার সাথে আপনাদের পরিচয় করে দেবো। দেখছেন কেমন করে? ঠিক আছে, বাই বাই। মান সম্মান নষ্ট করে দিচ্ছে আমার। বাই বাই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা। একটা থাপড় দাও। খালুজান, মানুষ আপনাকে তো খারাপ মনে করবে, বলবে কি যে এই বাসা তুমি কাজ করো কেন, তুমি এদের চাকরি থেকে চলে যাও। বুঝছেন আপনার ইন্টেনশনটা কি? আপাতত রান্নাঘরে যা তুই। আপনি যে হিংসা করতেছেন, চলতেছেন, সেটা বলেন না কেন? ওরে টর্নেডো এর থেকে আরামের ছিল, আর পারি না। তুমি কেন চলে গেলে আমার ছেড়ে? বলো, এটা তো তোমার ডিউটি, আমার ছিল। এই তুই মোর রাস্তা আটকেছ কা? কই যাবি? তোরে কই নে থানায়? থানায় যাবি? এই মোর লাঠি নিছ কা? লাঠি দে। হরামির বাচ্চা, নেমো খারামের বাচ্চা, তুই যাবি থানায়? না হয় তোর মতন বেইমান, তোর মতন নেমো খারাম আর আছে এই গ্রামে। তুই আগে চেয়ারম্যান আমার লাগে দেখা করবি, তারপর তুই থানায় যাবি। এই চেয়ারম্যান আমার দ্বারা জামু কেমন তারা? হ্যাঁ, লাঠি দে, লাঠি ছাড়া জামু কেমনে? ও লাড়ি ছাড়া তো তুই যাইতে পারবি না। তোর মতন নেমো খারাম, তোর মতন বেইমান। এই এই ওই মানিকা, চেয়ারম্যান কি করতেছি জানো না? চেয়ারম্যান কইছে তোর এই যে পাটা ভালো আছে না, এই পাটাই তো ভালো। এই পাটা ভালো না তো, এই পাটা যদি একটু তারপর তুই থানায় যাবি না চেয়ারম্যানের নামে কেস করতে, আমার নামে কিছু মালিকের নামে তুই মামলা করবি। চেয়ারম্যানটা তুমি তুই 1 নম্বর আসামি না? তোর পা আচ্ছা বাবা, আপনি তো মার্জানের বাবার অফিসে চাকরি করতেন, তাই না? ওনাদের অফিসে গেলে কি মার্জানের হাজবেন্ডের কোনো ঠিকানা বা ফোন নাম্বার ম্যানেজ করা যেতে পারে? আরে বাবা, মার্জানের বাবার অফিসে গিয়ে তুমি মার্জানের জামাইয়ের ঠিকানা ফোন নাম্বার কি করে পাবা? এটা তো অসম্ভব। ধরো মেয়ে যদি বাবার অমতে বিয়েটা করে থাকে, তাহলে তো স্যার ব্যাপারটা অফিসের স্টাফদের থেকে লুকিয়েছেন, তাই না? কাউকে জানতে দেননি। বাবার সাথে আমি একমত। অফিসে গিয়ে মার্জানের হাজবেন্ডের মোবাইল নাম্বার বা অ্যাড্রেস কিছু পাওয়া যাবে। তাহলে এখন উপায় কি? আমরা তো মার্জানের কাছ থেকে ওর হাজবেন্ডের ফোন নাম্বার, ঠিকানা কোনো কিছুই ম্যানেজ করতে পারিনি। ও দিতে রাজিও হচ্ছে না। আচ্ছা বাবা, তুমি কি মার্জানদের বাড়ি চিনো? চিনি তো। ওই চাকরি করার অবস্থায়
স্যার কয়েকবার আমাকে ডেকেছিলেন বাড়িতে কাজের জন্য, আমি গিয়েছিলাম, কিন্তু ওই মেয়েটাকে কখনো দেখিনি বাড়িতে আমি। সে তখন নাকি অস্ট্রেলিয়ায় লেখাপড়া করছিল। আচ্ছা, ভালো কথা, তুমি তো একটা ভালো পয়েন্ট বলেছো। হুম। মার্জানের বাড়ি তো আমিও চিনি, তার মানে ওদের বাড়িতে গেলে কোনো না কোনো একটা ক্লু আমরা পেতেই পারি। এক্স্যাক্টলি। পেতে পারো। হ্যাঁ, আমি তো তাই বলছিলাম। বাবা, তুমি কি আগামীকালকে মার্জানদের বাড়িতে একটু যাবা? তোমরা চাইলে যেতে পারি, তবে গেলে লাভ হবে কিনা ঠিক বুঝতে পারছি না। আমি যতদূর জানি স্যারের ওই এক মেয়ে ছাড়া আর আপন কেউ নেই। একজন বড় ভাই ছিলেন, লন্ডনে থাকতেন তিনিও বেঁচে নাই, তবে তার একটা ছেলে আছে, সে লন্ডনেই থাকে। বাড়িতে আপন কেউ না থাকলে কি হয়েছে, অনেকেই তো আছে, কাজের লোক, ড্রাইভার, সিকিউরিটি, ওরা তো নিশ্চয়ই জানবে এই ঘটনাগুলোর কিছু না কিছু। এটা হতে পারে, যেহেতু এটা ফ্যামিলি ম্যাটার, ওদের কাছ থেকে কোন খোঁজ খবর পাওয়া যেতে পারে। বাবা, তাহলে কালকে আমিও আপনার সাথে যাব। যেভাবেই হোক কালকে মার্জানের হাজবেন্ডের ফোন নাম্বার অথবা ঠিকানা বের করতেই হবে। তোমরা দুজন গেলে ভালো হবে, মনে হচ্ছে ইনফরমেশন পাওয়া যাবে। হ্যালো হ্যালো, হ্যাঁ রোদেলা, প্লিজ তুই একটু আমার রুমে আসতে পারবি এখন প্লিজ? তোর কি কিছু হয়েছে? জয়না প্লিজ। না, আমার কিছু হয়নি, তুই প্লিজ একটু এখনই আয়, দ্রুত ভাই প্লিজ। আচ্ছা দাঁড়া, আসতেছি। ওকে, থ্যাংক ইউ। অজয়, কি রে, তুই এরকম করছিস কেন? কি হচ্ছে তোর? আমি বরিশাল যাব। বরিশাল যাবি মানে? আমার হাবুর কিছু একটা হয়েছে রোদেলা, আমার হাবু অনেক বিপদে আছে, ওর কিছু একটা হয়েছে, ওর কোনো বিপদ হয়েছে, আমাকে এখনই বরিশাল যেতে হবে। কি বলছিস তুই? এত রাতে বরিশাল যাবি? এখন কটা বাজে জানিস? আমি জানি এখন কটা বাজে, এখন ভোর 4:30 বাজে, কিন্তু আমাকে যেতে হবে রোদেলা, আমাকে এখনই যেতে হবে। মার্জান, তুই এত রাতে তুই ঘর থেকে বেরোবি? একটু পরে ভোর হয়ে যাবে রোদেলা, আমার কোনো সমস্যা হবে না, তুই প্লিজ আমাকে আমার ব্যাগ গুছাতে হেল্প কর প্লিজ। অ্যাটলিস্ট প্লিজ না 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 প্লিজ প্লিজ যা, প্লিজ যা, তুই আমার ব্যাগগুলো একটু গুছিয়ে দে প্লিজ, আমাকে যেতে হবে, আমাকে এখনই যেতে হবে প্লিজ।